আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দেশীয় পর্যায়ের ৮১ পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আসিফ, কি অবস্থা? আজকে যে ৮১ পর্যবেক্ষক সংস্থার সাথে নির্বাচন কমিশন বসতে চাচ্ছে, তাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ হতে পারে এবং কি ধরনের আসন্ন নির্বাচন নিয়ে এই পর্যবেক্ষক সংস্থাগুলো দিতে পারে, আর এই কখন শুরু হবে এই বৈঠক? গালিব, যেমনটি বলছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু কয়েকদিন ধরেই ধারাবাহিক একটি সংলাপ পরিচালনা করছে এবং সেখানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে কিন্তু তারা আলোচনা করছে এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করছে নির্বাচন কমিশন। সেই সংলাপের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা দেখছি যে দেশীয় পর্যায়ের ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে কিন্তু নির্বাচন কমিশন আজকে সংলাপে বসেছে। সংলাপটি ২ ধাপে সম্পূর্ণ হবে। সকাল ১০:৩০টায় যেটি প্রথম ধাপ সেটি শুরু হবে, সেটি ১০:৩০টায় শুরু হবে, এখনো কিছুটা বাকি সেটির জন্য। তো প্রথম ধাপে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে ৪০টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় ধাপে অর্থাৎ যেটি ২:৩০ থেকে শুরু হবে সেটিতে কিন্তু আমরা জানতে পেরেছি প্রায় ৪১টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং এখান থেকে নির্বাচন কমিশন আসলে তাদের যে মতামত বা তাদের যে পর্যবেক্ষণ সেটি আসলে গ্রহণ করতে চাচ্ছে একটি নির্বাচনকে একটি সুষ্ঠু এবং অবাধ করার জন্য। আমরা অনেকদিন ধরেই দেখছি যে নির্বাচন কমিশন কিন্তু তাদের ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা সংলাপে বসেছে। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ এবং কি নারী প্রতিনিধির সাথেও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে সংলাপে বসতে চূড়ান্তটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু বিভিন্ন পক্ষ থেকে তারা আসলে তাদের মতামতগুলো নিচ্ছে এবং আমরা যত জানতে পেরেছি যে এই সংলাপটি আরও চলবে এবং আরও বেশ কিছু প্রতিনিধি যারা আছেন, আরও যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথেই কিন্তু আসলে নির্বাচন কমিশনের সংলাপে বসার ইচ্ছা রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু ৪৭টি রাজনৈতিক দলের সাথেও তাদের সংলাপটি সম্পূর্ণ করেছে। তো সব মিলে বলা যায় যে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে পক্ষ নির্বাচনের সাথে জড়িত তাদের সবার সাথে আসলে নির্বাচন কমিশন সংলাপে বসছে এবং তাদের থেকে আসলে মতামত এবং পরামর্শটি নিয়ে একটি নির্বাচনটিকে একটি সুষ্ঠু ও অবাধ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। গালিব, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশীয় ৮১ পর্যবেক্ষক সংস্থার সাথে আজকে বৈঠক করবে নির্বাচন কমিশন, সে খবরই জানাচ্ছেন আসিফ ইকবাল।